আজ আপনাদের দেখাবো ভারতবর্ষের মানচিত্রে থাকা এমন এক প্রাচীন শহর, যে শহরের ইতিহাস বইয়ের পাতার থেকেও পুরনো, যেখানে প্রতিটা দেওয়ালের ইটে লুকিয়ে রয়েছে রহস্যে ভরা কাহিনী। এখানে প্রতিদিন সমাগম ঘটে লক্ষ লক্ষ মানুষের। কেউ আসে নিজেকে হারাতে, আবার কেউ আসে কিছু পাওয়ার আশায়। এই শহর কাউকে খালি হাতে ফেরায় না। এটা সেই জায়গা যেখানে জীবন আর মৃত্যু একসাথে মিলিত হয়। হাজারো বছর ধরে মোক্ষ লাভের এই প্রথা চলে আসছে, যাকে আমরা বলে থাকি কাশী, আবার বারাণসীও বলি। জীবন ও মৃত্যুর এই চক্রাকারে এখানে প্রতিনিয়ত তৈরি হয় নতুন কিছু গল্প, যেখানে ভোরের আলো ফোটে মহাদেবের মন্ত্রধ্বনিতে, রবির কিরণে সেজে ওঠে প্রতিটা ঘাটের সৌন্দর্য। ভিড়ের মাঝেও রয়েছে আলাদাই এক শান্তি, আলাদাই এক অনুভূতি, যেটা আপনি এই বেনারস আসলেই उपलब्धि करते पारबेन। क्योंकि यहाँ की हर गलियों में महादेव जो विराज करते हैं। और एक बात है, कहते हैं अगर आप वाराणसी आ रहे हो तो यहाँ का खाना जरूर खाइएगा, क्योंकि यहाँ की खाने में जो मिठास है वो शायद भारत में कहीं नहीं मिलेगा। सप्ताहांतेर क्लांतिर शेषे কলকাতা থেকে 772 কিলোমিটার ট্রেন যাত্রা করে রওনা হয়েছিলাম বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। গত পর্বে আশা করি আপনারা সেই ভিডিও দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে আই বোতামে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আজকের ভিডিওতে থাকছে মাত্র একদিনেই বারাণসী ঘোরার কিছু অভিজ্ঞতা। চলুন তাহলে মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক। হর হর মহাদেব। আগের ভিডিওতে আমরা বেনারস স্টেশন নেমে ওভারব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বাইরে এসেছিলাম। সেখান থেকেই আজকের ভিডিও শুরু করছি। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা শিয়ালদা থেকে বেনারস কিভাবে এসেছিলাম 772 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে, তার সম্পূর্ণ অভিজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমরা করব হচ্ছে একদিনের বারাণসীর সম্পূর্ণ ভ্রমণ। তো কোথায় কোথায় ঘুরবো সেগুলো তো দেখাবোই। আপনাদের দেখিয়ে দিই যে আমরা বেনারস স্টেশন থেকে কিভাবে গিয়েছিলাম গদলিয়া চক, যেটা হচ্ছে বারাণসীর কিন্তু একটা পপুলার জায়গা, এবং ওখানেই কিন্তু আমাদের হোটেল আছে। গদলিয়া চক যাওয়ার জন্য বেনারস স্টেশন থেকে কিন্তু রয়েছে টোটো এবং অটো। যদি আপনারা রিজার্ভে যান সেক্ষেত্রে 150 থেকে 200 টাকা ভাড়া পড়বে, আর যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে 30 থেকে কিন্তু 50 টাকা অবধি ভাড়া হতে পারে। তো চলুন একেবারে পৌঁছে দেখা হবে। যাওয়ার পথে এই বারাণসীর সুন্দর রাস্তার কিছু ভিউ রইল আপনাদের সামনে। গদলিয়া চক অবধি সরাসরি কোনো গাড়ি যায় না, সেক্ষেত্রে আপনাকে 1 কিলোমিটার আগেই নেমে যেতে হবে। বেনারস স্টেশন থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পিডিআর মল। আপনাদের ভিডিওতে যেটা দেখাচ্ছি পিডিআর মল, এখানেই আমাদের নেওয়া আছে আজকের একদিনের ডরমিটারি মাই স্টে বারাণসী। বেনারস স্টেশন থেকে আমাদের এখানে আসতে মোটামুটি 10 মিনিট লাগলো, আর আজকে হচ্ছে রবিবার, রবিবারে ভিড় একেবারেই কম। এইটা হচ্ছে পিডিআর মল। পিডিআর মলের ঠিক পাশেই রয়েছে দেখুন এই যে আমাদের রুম নেওয়া আছে মাই স্টে এসি হোস্টেল ডরমেটারি। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হোটেল MK গ্র্যান্ড লেখা আছে, ঠিক এর 2nd ফ্লোরেই হচ্ছে আমাদের রুম নেওয়া আছে মাই স্টে। মনে রাখবেন এর অপোজিটেই লেখা রয়েছে জগৎ এন্টারপ্রাইজ, এবং এখানে একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের উপর দেখুন একটা হনুমান বসে আছে। যেটা আপনাদের দেখালাম আমরা জাস্ট নেমেছি ওখানেই, একদম হোটেলের সামনেই আমাদের নামিয়ে দিয়েছি পিডিআর মল। লোকেশনটা খুব সুন্দর। পিডিআর মলের ঠিক পাশেই রয়েছে হোটেল MK গ্র্যান্ড বলে একটা লেখা, সেই বিল্ডিংয়ের একদম এই ভেতরেই চলে এসেছি। এর 2nd ফ্লোরে গিয়ে আমরা পৌঁছাবো আমাদের আজকের ডরমিটারি। আর এই ডরমিটারির আমাদের কিন্তু জনপ্রতি ভাড়া পড়েছে 500 টাকা। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কী এর ব্যবস্থাপনা আছে। এই গেট থেকে ঢোকার পরে আপনারা পেয়ে যাবেন কিন্তু এরকম লিফট। এই লিফটে করে আপনাদের পৌঁছাতে হবে 2nd ফ্লোর। ঘড়ি কাটার সময় এই মুহূর্তে সকাল 10টা 10। আমরা বেনারস স্টেশন থেকে 200 টাকা অটো রিজার্ভ করে চলে এসেছি এখন লাক্সা বলে এই জায়গাটার নাম।
এখানে আজকে আমরা নিয়েছি হচ্ছে মাই স্টে বারাণসী ডরমেটারি। এখান থেকে গদুলিয়া চকের ডিস্টেন্স ওই পায়ে হাঁটা 200 থেকে 300 মিটার। এখানে মাত্র 500 টাকার বিনিময়ে একদিন স্টে করব। এখানকার যে রুমের পরিবেশ আছে, তো রুমের পরিবেশটা দেখিয়ে দিই। আমি এখানে চেক ইন করেছি 8:35-এ চেক ইন করে ফ্রেশ হলাম, সমস্ত ডকুমেন্টেশন ফর্মালিটিস করলাম, করে এবার ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে আজকে করব হচ্ছে বারাণসীতে আমাদের একদিনের সাইট সিন। তো চলুন আপনাদের একবার রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুম ট্যুর দেখিয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে। এই হচ্ছে লিফটের ব্যবস্থা। এছাড়াও আপনারা যদি চান তাহলে কিন্তু সিঁড়িপথে উঠতে পারেন। এইখান থেকে যাওয়ার পরে এইভাবে ঢুকবেন। এইটা হচ্ছে মাই স্টে ডরমেটারির এন্ট্রি। এখানে কিন্তু যদি আপনারা পার্সোনাল কিছু ফুড অপশান চান সেটাও পেয়ে যাবেন। মেনু কার্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ম্যাডাম এখানে আছেন। আর যদি আপনারা কিছু ড্রিঙ্কস খেতে চান তাহলে নিতে পারেন, এগুলো কিন্তু চার্জেবল সব। ঠিক এর ডান দিকেই রয়েছে হচ্ছে সমস্ত রুম। এখানে মোটামুটি 20 to 24 রুমের মানে বেডের অপশান রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা মিরর রয়েছে, ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা আগে আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সুন্দর ওয়াশরুম। এই দিকে রয়েছে শাওয়ারের জায়গা এবং এই দিকে রয়েছে কোমোটের অপশান, গিজারেরও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, এই দিকেও আছে। আমরা পেয়েছি হচ্ছে এই দিকের বেডটা। এই দিকে রয়েছে 1, 2, 3, 4টে বেড। আর এই দিকেও রয়েছে, মানে এখান থেকে ঢুকে আসলে টোটাল কিন্তু 6টা বেডের অপশান রয়েছে। জায়গাটা একটু ছোট স্পেস। এখানে একটা ডাস্টবিন দিয়েছে। দেখুন এই হচ্ছে বেড, আপনাদের একটা বালিশ দিয়েছে এবং চাদর দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমার বেড। এখানে কিন্তু একটা ওই কম্বল মতো দিয়ে রেখেছে। প্লাস দেখুন এখানে কিন্তু পাখা রয়েছে, মোবাইল রাখার জন্য জায়গাও রয়েছে এবং কিন্তু চার্জ দেওয়ার কিন্তু সমস্ত অপশানও রয়েছে। আর রয়েছে এরকম রিডিং লাইট, আর ব্যাগপত্র রাখার জন্য কিন্তু অপশান রয়েছে। আর প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু পর্দাও দিয়ে রেখেছে। আর যারা ওপরে থাকবেন আপনারা ওপরে কিন্তু সিঁড়িপথেও উঠতে পারবেন। এই হচ্ছে ওপরে ওঠার রাস্তা। আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিলাম। আরও একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে এই বারাণসীতে এনাদের রয়েছে ডরমেটারি, যেটার কিন্তু পার হেড ভাড়া হচ্ছে পার ডে 500। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান, এনাদের আরও একটা মানে অপশান রয়েছে, সেটা হচ্ছে 80 ঘাটে। 80 ঘাটে রয়েছে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তো সেটার খরচা হচ্ছে 1500 পার ডে। তো আমি নাম্বার দিয়ে দেবো, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা আসবেন। আর দেরি করব না, চলুন এবার বেরিয়ে পড়া যাক পুরো একদিনের বারাণসী এক্সপ্লোর করার জন্য। চলুন যাওয়া যাক। বেরিয়ে পড়লাম আজকে বারাণসী একদিনের এক্সপ্লোর করার জন্য। তো সকাল সকাল আগে পেট পুজো করতে হবে। বারাণসীতে কিন্তু খাওয়ার জন্য কিন্তু সেরা সেরা বেশ কিছু জায়গা আছে, সব কিছুই আজকে করব। তবে এখন আপাতত এমন একটা দোকান চাই যেখান থেকে মোটামুটি একটু কচুরি খাওয়া যায়। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন বেরিয়ে পড়ছি, বারাণসী এক্সপ্লোর করব। আমাদের এই মুহূর্তের গন্তব্য হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তো আমরা পুরোটাই কিন্তু আজকে বারাণসী হেঁটে হেঁটেই এক্সপ্লোর করব, কোনো রকম গাড়ি ঘোড়া নেব না। যার জন্যই কিন্তু আজকের আমাদের ওয়ান ডে এই বারাণসী ট্যুর কিন্তু একদম বাজেট ট্রিপ করতে চলেছি। তো চলুন আগে একটা জায়গায় ব্রেকফাস্ট সারবো, সেরে যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এখানেই হচ্ছে পিডিআর মল। পিডিআর মল থেকে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আর সামনেই দেখতে পাচ্ছি কোনো একটা কাজকর্ম চলছে, পুরো একদম ট্রাফিক জ্যাম। আর এই বারাণসীতে কিন্তু এমনি কিন্তু রাস্তা ভীষণ কনজাস্টেড। হোটেল থেকে মাত্র 350 মিটার দূরে গদলিয়া চকে এসে দেখলাম রোপওয়ে তৈরির কাজ চলছে। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ, আনুমানিক 820 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই রোপওয়ে প্রজেক্ট, যেখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ মানুষ যাতায়াত করতে পারবেন। থাকছে 150-এর অধিক কেবিন, থাকছে 5টা স্টেশন। পরের বার অবশ্যই একটা রাইড হবে। আমরা এখন গদলিয়া চক চলে এসেছি। গদলিয়া চক থেকে একটা রাস্তা যাচ্ছে হচ্ছে ডান দিকে 80 ঘাটের দিকে, আর একটা রাস্তা বাঁ দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের 4 নম্বর গেট।
আর এই যে সোজা রাস্তা যাচ্ছে, সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। তো আমরা দশাশ্বমেধ ঘাটের দিকেই যাচ্ছি। আর এই কাশীর রাস্তাঘাট কিন্তু সবসময় জমজমাট, চারিদিকে হোটেল সমস্ত কিছু রয়েছে, খাবারের দোকানপাটও রয়েছে। বেশ দারুণ একটা কিন্তু অ্যাস্থেটিক ফিল পাওয়া যায় এখানে আসলে। আপনাদের সমস্তটা ভিডিওর মাধ্যমে দেখাবো, তো দেখতে থাকুন। আমরা এই গদলিয়া মোড় থেকে সোজা হাঁটতে হাঁটতে আসলাম। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর এবং 2 নম্বর গেটের প্রবেশ পথ। একে বলা হয় হচ্ছে বিশ্বনাথ গলি। আর যদি আপনারা অন্নপূর্ণা মায়ের মন্দির এবং সাক্ষী গণেশের মন্দির যেতে চান, তাহলে কিন্তু এই গলি থেকে কিন্তু আপনারা যেতে পারবেন। আর এছাড়াও দেখুন এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানপাট রয়েছে, জামা কাপড় কেনার জন্য কিন্তু অনেক অপশান রয়েছে। আর না হলে কিন্তু আপনারা সোজা চলে যাবেন হচ্ছে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আমরা দশাশ্বমেধ ঘাটে যাচ্ছিলাম, যাওয়ার পথে যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে বিশ্বনাথ গলি। সকালবেলার ব্রেকফাস্টের জন্য বিশ্বনাথ গলির একদম ডান পাশেই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এখানেই রয়েছে একটা দোকান, যেই দোকানে কিন্তু আপনারা কিন্তু 80 টাকা দামের কিন্তু থালি খেতে পারবেন। যদিও আমরা এখন 80 টাকার থালি খাচ্ছি না, এখানে আরও বিভিন্ন রকম কিন্তু খাবার পাওয়া যায়। আপনাদের খাবারের মেনু চার্টটা আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে খাচ্ছি নর্মাল পুরি সবজি এবং সাথে একটা জিলিপি, যেটার দাম কিন্তু হচ্ছে মাত্র 60 টাকা। তো খাবারটা আসুন আপনাদের দেখাচ্ছি কীরকম খেতে। আমার সামনে চলে এসছে এখন পুরি সবজির থালি। এখানে রয়েছে মোট 4টে পুরি, জিলিপি, তরকারি এবং দিয়েছে একটা চাটনি টাইপের। তো সকালে ব্রেকফাস্ট করি। বেশ টেস্টি কিন্তু। তো চলুন সকালে ব্রেকফাস্ট সারা যাক, সেরে এখান থেকে বেরোবো একদম সোজা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। পেট ভরে খাবার খেলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালো, নর্মাল পুরি যেরকম হয় ঠিক সেরকমই, একটু তেলটা বেশি মনে হলো। আর তরকারি নর্মাল, একদম ঝাল সেরকম নেই, ঠিকঠাক। আর সাথে ছিল জিলাপি, জিলাপিটা কিন্তু বেশ মুড়মুড়ে ছিল। খাওয়া দাওয়া করে একদম সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মুহূর্তে দশাশ্বমেধ ঘাট। আর দশাশ্বমেধ ঘাটের নামার ডান দিকেই রয়েছে কিন্তু গঙ্গা মায়ের মন্দির। বলা হয় যখন আপনি ঘাট দর্শন করবেন তার আগে কিন্তু অবশ্যই এই মায়ের মন্দিরে কিন্তু মাথা ঠুকে যাবে। আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখানে আরও বেশ কিছু মন্দির আছে, আর এখানে কিন্তু সাধু সন্ন্যাসীদেরও কিন্তু বাস আছে, দেখছেন পেছনেই দেখতে পাচ্ছেন আমার। আপনাদেরকে মন্দিরটা দেখাই, দেখিয়ে এই ঘাটটা কিন্তু দারুণ সুন্দর। সেই 2 বছর আগে আমি সুন্দর করে এক্সপ্লোর করেছিলাম, আপনাদের দেখেছিলাম সমস্ত কিছু। এবারে তো একদিনের জন্য এসেছি, সেরকমভাবে অত কিছু আমি দেখাতে পারবো না, তো যতটুকু হয় আপনাদের দেখাচ্ছি। চলুন গঙ্গা মায়ের মন্দিরটা দর্শন করে নিই। গঙ্গা মায়ের মন্দির দর্শন করলাম, এবারে যাচ্ছি হচ্ছে ঘাটের উদ্দেশ্যে। এটাই হচ্ছে বারাণসীর বিখ্যাত ঘাট, দশাশ্বমেধ ঘাট। আর এদিকে দেখুন নাগা সন্ন্যাসীদের কিন্তু সবাই রয়েছে। এটাই হচ্ছে বারাণসীর বিখ্যাত সমস্ত ঘাট। সন্ধেবেলা কিন্তু এইখানেই হয়ে থাকে আরতি, ঠিক এই জায়গা থেকে আরতিগুলো কিন্তু হবে। আর ঠিক ওই পার থেকে কিন্তু সমস্ত লোক কিন্তু মানুষজনরা আরতির জন্য ভিড় জমাবে। এখানে আরও প্রচুর মন্দির আছে, আর এখানে পুজো দেওয়ার জন্য ডালা সামগ্রীও পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দশাশ্বমেধ ঘাট থেকে বাঁদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের সামনে। আর ঘাটের দৃশ্য কিন্তু দারুণ। যদি আপনারা এখানে বোটিং করতে চান
বোটিংয়ের খরচা আমি আপনাদের পরে বলবো যে কত কি খরচা আছে। আর ওই যে পেছনের দিকে দেখছেন, ওই দিকে কিন্তু হচ্ছে আশি ঘাটের দিকটায় দেখুন কি দারুণ লাগছে। কত দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে শুধুমাত্র বাবার টানে, তাই জন্য কিন্তু বলা হয় বাবা কি নগরী। এখানে কিন্তু প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে, যদি আপনারা বোটে সাওয়ারি করতে চান তাহলে কিন্তু করতে পারেন, তার জন্য অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারেন। আর ঠিক এই যে সামনে বোটগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকেই কিন্তু আপনারা কিন্তু বিকেলবেলা দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে পারবেন। আর এই দিকে যে চলে যাচ্ছে এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের দিকটায়, এইটা হচ্ছে মানমহল ঘাট। এই ঘাটের নামকরণ হয়েছে রাজা মান সিংয়ের আদলে। আর এই ওপরেই হচ্ছে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম, যেটা কিন্তু আমি যখন বারাণসী এসেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। দশাশ্বমেধ ঘাট থেকে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ললিতা ঘাটে। তো ললিতা ঘাটের পেছনেই হচ্ছে আমাদের বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের মানে প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছি যাওয়ার সময় একটা জায়গায় রয়েছে মালাইও। চলুন একটু মালাইও খেয়ে টেস্ট করে দেখা যাক এখানকার টেস্ট কীরকম। আর এই কি বলবো, এই ঘাটে দাঁড়িয়ে এত সুন্দর একটা ফিলিং হয় যখন আপনারা এই ঘাটগুলো পরিদর্শন করবেন না হেঁটে হেঁটে। অনেক মানুষজন আসবে, অনেক কিছু আপনাকে বলবে, দর্শন করা দুঙ্গা, সাওয়ারি করা দুঙ্গা, অনেক কিছু বলবে। এগুলো কিছু কিছু জায়গায় না কিছু কিছু মানুষ আপনাদের প্রলোভন দেখাবে, আপনারা কিন্তু সেই রকমের প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবেন না। আপনাদের যেটা ইচ্ছা হবে ডাইরেক্ট বোটের কাছে চলে যাবেন, যেই বোটের সাওয়ারি দাদারা আসবে তাদের সাথে কিন্তু আপনারা কিন্তু সাওয়ারি করুন। এখানে অনেকে বলবে মন্দির দর্শন করা দুঙ্গা, এত টাকা, এই টাকা, সেই টাকা, অনেক কিছু বলবে। আপনারা কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না। যতটুকু এই ভিডিওর মাধ্যমে আমি ইনফরমেশান দিচ্ছি, যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয় সেভাবেই আসবেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে গেলে আপনারা কিন্তু করিডোর থেকে ঢুকেও দর্শন করতে পারবেন। এছাড়াও বিশ্বনাথ গলি থেকে 1 নম্বর এবং 2 নম্বর গেট থেকে ঢুকেও দর্শন করতে পারবেন। এছাড়াও গদলিয়া চক থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে 4 নম্বর গেটে, সেই 4 নম্বর গেট থেকেও কিন্তু ঢুকেও আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। কোনো রকম কোনো দালাল মারফত বা কোনো পান্ডা মারফতের কিন্তু আপনাদের ফাঁদে পড়বেন না। এই জিনিসগুলো আপনাদের বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখবেন। তো চলুন, আমরা এখন মালাইওর দোকান রয়েছে, এখান থেকে এক ভার করে একটু মালাইও টেস্ট করবো। তো আপনাদের সেটা দেখাচ্ছি, চলুন। দেখুন এই ভাইয়ার কাছে মালাইও বিক্রি হচ্ছে, সাথে এখানে চায়ের দোকানও আছে। এছাড়াও এই ঘাটের মধ্যে প্রচুর দোকান রয়েছে। আসার পথে দেখলাম এখানে পেয়ারা, কামরাঙা, এছাড়াও ইডলি, ধোসা, অনেক কিছুর দোকান রয়েছে। তো আমরা এখান থেকে একটু এক ভার করে মালাইও টেস্ট করব, চলুন। ভাইয়া মালাইও কিतना करके? 50 रुपये। এক ভার মালাইওর দাম কিন্তু ওখানে মাত্র 50 টাকা। हमारे पास भी रहता है तो हमको शौक नहीं लगता कि हम তো নিয়ে নিয়েছি বারাণসীতে মালাইও, যেটা বিখ্যাত এখানকার। আমি বারাণসী আগেও এসেছি, মালাইও কিন্তু কখনো খাইনি। 1 চামচ টেস্ট করে দেখি কীরকম খেতে। দারুণ, কিন্তু এক ভারের দাম কিন্তু মাত্র 50 টাকা। আপনারা খেয়ে দেখতে পারেন। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের কিন্তু টেস্ট আর বিভিন্ন রকমের দাম। তো চলুন খাওয়াটা শেষ করি, খেয়ে দিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। মালাইও খেয়ে এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের সামনে। সিঁড়িপথে কিন্তু আপনারা নামতে পারবেন না ঘাটে, এখানে পুরো একদম সিকিউরিটি ফোর্স বসে রয়েছে।
এর কারণ হচ্ছে আপনারা হয়তো কিছুদিন আগে খবর দেখেছেন যে মণিকর্ণিকা ঘাট সংস্কারের কাজ চলছে, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে মণিকর্ণিকা ঘাটকে। তো এটা নিয়ে অনেক মানুষের অনেক ইতিবাচক নেতিবাচক মন্তব্য আছে। তো এগুলো খানিকটা রাজনৈতিক বিষয়, আমি রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না। এখান থেকে আমি প্রবেশ করব হচ্ছে মন্দিরের ভেতরে এবং মন্দিরের যাবতীয় সমস্ত কিছু আপনাদের দেখাবো। যেহেতু আমি আগেও মন্দিরে এসেছি, এই করিডোরের ভেতরে কিন্তু আপনারা জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে বাবার দর্শন করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রবেশ করা যাক কাশী বিশ্বনাথ মন্দিরে। কত সুন্দর লাগছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বোটিং করছে আর এই সমস্ত ঘাটগুলো দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেটা এখন কিন্তু সংস্কার চলছে। আপনারা প্রত্যেকেই জানেন এই ঘাটে কিন্তু 24 ঘন্টা কিন্তু মরদেহ দাহ করা হয়। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর, এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করব। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে করিডোরের সামনে। তো চলুন এবারে মন্দিরের ভেতরে যাই, আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দেব, দিয়ে তারপরে এসে আমরা কিন্তু বোটিং করি বা অন্য জায়গায় গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। দ্বিতীয়বার বারাণসী ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন কিংবা পুজো দেওয়ার জন্য আসবেন, সেক্ষেত্রে 1, 2 এবং 4 নম্বর গেট থেকে প্রবেশ করতে পারবেন। সমস্ত জায়গাতেই রয়েছে জুতো, মোবাইল, ব্যাগ রাখার লকার এবং ডালা সামগ্রীর জন্য বিভিন্ন দোকান পেয়ে যাবেন। সকাল 8টার পর থেকে ক্রমশ ভিড় বাড়তে শুরু করে। লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। ভোরবেলায় ভিড় কম থাকে, সময়ও কম লাগবে। আমি 2 বার নতুন চালু হওয়া করিডোর থেকে প্রবেশ করেছি। এখানে আপনি ডালার দোকান, ব্যাগ, জুতো, মোবাইল রাখার জন্য কাউন্টার পেয়ে যাবেন। এছাড়াও মন্দিরে ঢোকার আগে রয়েছে মোবাইল এবং জুতো রাখার জায়গা। মন্দিরের প্রবেশপথেই রয়েছে ভারত মাতার মূর্তি, রানী অহল্যাবাইয়ের মূর্তি এবং শঙ্করাচার্যের মূর্তি। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে সুগম দর্শন কাউন্টার, যেখানে 250, 300, 400 টাকার টিকিট কেটেও বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারবেন। বিশ্বনাথ মন্দিরের ওপর প্রচুর ইতিহাস রয়েছে, সেগুলি বললেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে আপনাদের শোনাই। ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে প্রাচীন হলো এই মন্দির। হিন্দু পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। 2019 সালে নতুন করিডোরের প্রকল্পের কাজ শুরু হয় এবং 2021 সালের 13ই ডিসেম্বর পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। 2022 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন বেনামি দাতা মন্দিরে 60 কেজি সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ দেওয়া হয়। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু ও 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত। মন্দিরের ভেতরে রয়েছে 4টি ছোট ছোট মন্দির। মন্দিরের কাঠামো 3টি অংশে গঠিত। প্রথমটি মন্দিরের ওপর একটি স্পায়ার আপস করে, দ্বিতীয়টি হলো সোনার গম্বুজ এবং তৃতীয়টি হলো একটি পতাকা এবং একটি ত্রিশূল বহনকারী গর্ভগৃহের ওপর সোনার চূড়া। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 1টা 25। আমরা কাশী বিশ্বনাথের করিডোর থেকে ভেতরে ঢুকে আপনাদের সমস্ত কিছু দেখালাম যে ভেতরে যাওয়ার জন্য কি কি প্রসেস আছে। যেহেতু আমাদের এই বারাণসী একদিনের ভ্রমণ, আমি সম্পূর্ণ ভেতরে যেতে পারলাম না। বাবার মন্দির আমি আগেও এসেছি, দর্শন করেছি। আমার এবারে আসা ট্রেন জার্নির জন্য এবং একদিনে আমি বারাণসী ঘুরবো, মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের। এখন মন্দির দেখিয়ে দর্শন করে চলে এসেছি এখন আবার করিডোরের বাইরে। এবার এখান থেকে করব হচ্ছে আমরা নৌকা বিহার, যেটা কিন্তু বারাণসী আসলে কিন্তু একদম মাস্ট। তো এই একদিনের জার্নিতে কিছু কিছু জিনিস আপনি মনের মতো করে ঘুরতে পারবেন, কিছু কিছু জিনিস মনের মতো করে ঘুরতে পারবেন না। সেই জন্য দুঃখ প্রকাশ করবেন না। এখন যদি আমি লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে যেতাম তাহলে মোটামুটি আমার 3 থেকে 4 ঘন্টা লেগে যেত।
আর আমাদের কাছে হাতে সময় তো নেই, সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই ঘুরতে হবে। বোটিং করতে কত কি খরচ হয় সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো, এবং সমস্ত যে দূর থেকে যে ঘাটের নামগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক, দেখা যাক বোটিংয়ের খরচ কত নেয়। আমরা করিডোর থেকে নেমে একটা বোটিং দরদাম করে রিজার্ভ করে নিয়েছি। এই বোটিংটা আমাদের খরচা পড়েছে হচ্ছে 1000 টাকা। যদি আপনারা রিজার্ভে যেতেন সেক্ষেত্রে আপনাদের তাহলে সময় লাগতো, যখন বোট বুক হবে তখনই কিন্তু আপনারা যেতে পারবেন, সেই ক্ষেত্রে 100 টাকা করে লাগবে। প্রচুর আওয়াজ হচ্ছে, আওয়াজে সেরকম কিছু বলা যাচ্ছে না, তাও আমি চেষ্টা করি যতটুকু আপনাদেরকে বলার। এখানকার যে ঘাটের ইতিহাস এই নিয়ে আমার কিন্তু একটা চ্যানেলে ভিডিও অলরেডি আছে, সেই ভিডিও আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখতে পারেন। চলুন বোটিংটা এনজয় করুন। ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহর হল বারাণসী, যা 3000 বছর ধরে বহন করে চলেছে হাজারো ইতিহাস। যে শহরের মূল ভূখণ্ড জুড়ে বিস্তৃত গঙ্গা নদী, আর এই নদীকে ঘিরেই 1800 শতাব্দীতে মারাঠা শাসনের অধীনে তৈরি হয় 84টা ঘাট। তবে প্রতিটা ঘাট তৈরির সময়সীমা আলাদা এবং তাদের পেছনে রয়েছে নানান ইতিহাস, যেটা নিয়ে আমার চ্যানেলে রয়েছে একটি ভিডিও। 84টা ঘাটের মধ্যে প্রধান ঘাটগুলি হলো দশাশ্বমেধ ঘাট, যেটা সন্ধ্যা আরতির জন্য বিখ্যাত, মণিকর্ণিকা ও রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে 24 ঘন্টায় মরদেহ দাহ করা হয়, অশ্বী ঘাট, যেখানে ভোরের আরতি দিয়ে শুরু হয় দিনটা। যুগ যুগ ধরে ঘাটগুলো বহন করে চলেছে তার ইতিহাস। প্রতিটা সিঁড়ির ধাপে ধাপে লুকিয়ে রয়েছে জন্ম, মৃত্যু, বিশ্বাস আর মুক্তির গল্প। প্রতিটা মানুষই এই ঘাটে বসেই উপলব্ধি করতে পারেন তার অনুভূতিগুলো। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত অবধি গঙ্গার জলে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে নতুন করে সৃষ্টি করে। তাই তো মানুষ বারংবার ছুটে আসে বারাণসীতে। আজ থেকে 2 বছর আগে আমি যখন বারাণসী এসছিলাম, তখন আমি ছিলাম হচ্ছে বারাণসীর ওয়ান অফ দ্য বেস্ট একটা ডরমেটারিতে, সেটা হচ্ছে ওয়ান্ডারার স্টেশন। তো এই ওয়ান্ডারার স্টেশন হচ্ছে রানামহল ঘাটের কাছে। তো মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রানামহল ঘাটে। এই হচ্ছে আমার পেছনে, এটাই হচ্ছে রানামহল ঘাট। রানামহল ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটের দূরত্ব কিন্তু খুবই কম। বোট রাইড আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও সম্পর্কে কিছু জানার হয় বা কোনো রকম ইনফরমেশান আপনাদের জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে প্রচুর খিদে পেয়ে গেছে, আমাদের একটু খেতে হবে। আর সন্ধ্যেবেলার কিন্তু আরতি কিন্তু মাস্ট। তো চলুন আগে খাওয়া দাওয়া করা যাক। এইটা হচ্ছে রানামহল ঘাট। রানামহল ঘাট থেকে এই দিকে সোজা গেলেই কিন্তু পড়বে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর এই এখনও কিন্তু বোট রাইড হচ্ছে। আর এই দিকে চলে যাচ্ছে অশ্বী ঘাট। তো আমরা এখন যাব হচ্ছে এই দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে বেশ কিছু জায়গায় আমাদের খাওয়ার ইচ্ছা আছে, সেগুলো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আসবো দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় বেজে গেছে দুপুর 3টে। আর আমরা দশাশ্বমেধ ঘাট থেকে এগিয়ে চলে এসেছি আবার বিশ্বনাথ গলিতে। এইখানে আমরা আরও দুটো মন্দির দেখব, যেটা গত বছর বারাণসী এসে কিন্তু দেখতে পারিনি। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির এবং হচ্ছে সাক্ষী গণেশের মন্দির। সাক্ষী গণেশ মন্দির আপনাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু শুনেছি মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে কিন্তু কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই, তো আপনাদের সামনে থেকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন আবার প্রবেশ করছি এখন বিশ্বনাথ গলিতে। বিশ্বনাথ গলিতে প্রবেশ করেই কিছুটা এগিয়ে বাঁদিকেই পড়বে সাক্ষী গণেশের মন্দির। বলা হয় যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পরে সিদ্ধিবিনায়ককে সাক্ষী রেখে বারাণসী ছাড়তে হয়।
কিছুটা এগিয়ে ডান দিকের গলিতেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। ভেতরে ছবি ও ভিডিও করা নিষেধ। মন্দিরের ভেতরে মায়ের বিগ্রহ ছাড়া রয়েছে অসংখ্য দেবদেবীর ছোট ছোট মন্দির। আর চাইলে আপনারা মায়ের মন্দিরে 3 বেলায় বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ গ্রহণের সময় স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনাদেরকে দেখালাম হচ্ছে সাক্ষী গণেশের মন্দির এবং মা অন্নপূর্ণা মায়ের মন্দির। সাক্ষী গণেশের মূর্তিটা বাইরে থেকেই দেখালাম। অন্নপূর্ণা মায়ের মন্দিরে কিন্তু একদমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। আর এখন চলে এসেছি এই গলিতেই দুটো দোকান রয়েছে। একটা হচ্ছে ওম বাবা লস্যি স্টল, যেখানে কিন্তু রয়েছে মালাইও লস্যি এবং কিন্তু রাবড়ি। আমরা মালাইও অলরেডি খেয়েছি ওই ঘাটের পাশ থেকে। এখান থেকে লস্যি আর হচ্ছে রাবড়ি ট্রাই করবো। তারপরে দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বিশ্বনাথ গলির এন্ট্রিটা। ভেতর থেকে ঢুকলেই এরকম দুটো দোকান পাবেন। এই একটা দোকান আছে, আর এই যে গলি চলে যাচ্ছে ভেতরে, এই গলির ভেতরেই কিন্তু হচ্ছে সাক্ষী গণেশের মন্দির এবং মা অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এই হচ্ছে ওম বাবা লস্যি স্টল, যেখানে রয়েছে হচ্ছে লস্যি, আর এটা হচ্ছে রাবড়ি, আর এটা হচ্ছে মালাইও। 1 গ্লাস লস্যি, এটার দাম হচ্ছে 50 টাকা। এবার এটা খেয়ে দেখবো যে কীরকম টেস্ট এটা। ইয়াম্মি একদম। বেশ একটা মিষ্টি আর নোনতার কিন্তু ফ্লেভার আছে, বেশ ভালোই লাগছে। আমার হাতে চলে এসছে এখন দেখুন কেশর দেওয়া রাবড়ি। রাবড়িতে একটু মিষ্টি কম আছে, বেশ ভালোই লাগছে। এই গলির মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার দোকান যেরকম আছে সেরকম কিন্তু জামা কাপড়ের অজস্র দোকান আছে। যখন আপনি এই গলি দিয়ে হাঁটবেন, মন্দিরের পথে যাবেন, তখন কিন্তু সব দোকানদার কিন্তু আপনাকে ডাকবে, কুর্তা নিন, জামা কাপড় নিন, শাড়ি, সমস্ত কিছু পেয়ে যাবে। বেনারসে এসছেন, বেনারসি শাড়ি কিন্তু মাস্ট নিতেই হবে। আমরা দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি। ঘাটে যাওয়ার সময় একটা দোকান আছে, এখানে এই ধরনের বিভিন্ন দোকান আছে, প্রচুর দোকান। তো এখান থেকে ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আমরা যখনই কোনো রকম ট্যুরে যাই, সেই ট্যুরে কিন্তু একটা স্মৃতি নিয়ে যাই, যেরকম হচ্ছে ফ্রিজ ম্যাগনেট বা আলমিরা ম্যাগনেট। তো এখানেও কিন্তু সেই রকম বিভিন্ন টাইপের কিন্তু ম্যাগনেট পাওয়া যাচ্ছে। এছাড়াও মহাদেবের বিভিন্ন রকম মূর্তি, আদিযোগীর মূর্তি, চাবির রিং, তারপর বিভিন্ন রকম কিছু পাওয়া যাচ্ছে। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমবার যখন বারাণসী এসেছিলাম, তখন মনে আছে আমার, আমি আরতি দেখতে বসেছিলাম ঠিক ওই পেছনের কোনো একটা বোটে, যেটা দোতলা বোট বলে। তো ওখানে বসেছিলাম, সম্ভবত 300 টাকা মতো নিয়েছিল। এইবার 2026-এ বারাণসীতে দশাশ্বমেধ ঘাটে এই মুহূর্তে বসে আছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বোট। এখানে বসতে আমাদের খরচা পড়লো হচ্ছে জনপ্রতি 250 টাকা। 300 টাকা বলছিল, সেটাকে আমি কমিয়ে দুজনের 500 টাকা করলাম। এখানে বসে যেই ভিউ আপনারা দেখতে পাবেন, আপনাদের দেখাচ্ছি একবার। আর আরতি হলে তো অবশ্যই দেখাবো যে আপনারা কিভাবে এখান থেকে ফ্রন্ট ভিউ গঙ্গা আরতি দেখতে পাবেন। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মঞ্চ মতো করা রয়েছে এখানে। এখান থেকেই হবে কিন্তু হচ্ছে আরতি। আর এই যে সামনে যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো লেখা আছে গঙ্গা সেবা নিধি, এটা হচ্ছে মেন মঞ্চ। এখান থেকে সুন্দর আরতি হবে। আর এই যে পরস্পর যে বোটগুলো সাজানো রয়েছে, এখানে বিভিন্ন রকমের রেটের বোট আছে। কেউ 200 নিচ্ছে, কেউ 300, কেউ 400। এবং এর যে পেছনে বোটগুলো আছে দেখতে পাচ্ছেন, এই পেছনের বোটগুলো কিন্তু আবার দোতলা বোট, মানে নিচেও আছে আবার ওপরেও আছে। তো এই বোটগুলো বললো হচ্ছে 400 টাকা। তো আমরাও অত পেছনে যাচ্ছি না, তো সামনে থেকেই দেখাচ্ছি। এই রকম ভিউ আসবে যখন আরতি শুরু হবে, তখন তো আপনাদের দেখাবো যে কীরকম লাগে। তো এখন অপেক্ষা করি, ঘড়িতে সময় হয়ে গেছে মোটামুটি 4:15। আরতি শুরু হতে হতে ওই 6টা থেকে 6:30। আরতি দেখে তারপরে আবার রওনা হব আমাদের হোস্টেলের উদ্দেশ্যে। যদি সম্ভব হয় তাহলে কাশি চাট ভান্ডার থেকে অবশ্যই কিন্তু চাট খাবো, কারণ গতবার যখন এসেছিলাম তখন কিন্তু চাট খেতে পারিনি, মিস করে গেছি। এখন একটু এই ভিউটা এনজয় করি, একটু বসে থাকি, রিল্যাক্স করি। তারপর যখন আরতি শুরু হবে আপনাদের সাথে আরতিটা শেয়ার করব।
দুইবার বারাণসী ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি, দশাশ্বমেধ ঘাটের এই আরতি দেখতে হলে আপনাকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি ধৈর্য ধরে বসে থাকতে হবে। সূর্যাস্তের পরে ঘাট জুড়ে দেশ ও বিদেশ থেকে অগণিত মানুষের সমাগম ঘটে। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते। स्वस्ति न इन्द्रो वृद्धद्रवाः स्वस्ति नः परिवारस्तास्विनाः सीताः सीताक्षो रुणस्ते रुद्राय वसुपतये ओम्भ्यानाय स्वाहा मुदानाय स्वाहा पूरगौरं करुणावतारम् संसारसारं भुजगेन्द्रहारम्। প্রথমে মন্ত্রপাঠ করে এবং মা গঙ্গার উদ্দেশ্যে পুজো করা হয়। এরপর মহাদেবের পুজো করে শুরু করা হয় গঙ্গা আরতি। শঙ্খের ধ্বনি দিয়ে ঘণ্টার শব্দে পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ধূপের ধোঁয়া, আগুনের শিখা আর গঙ্গার ঢেউ মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। এই আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি। মনে হয় সময় যেন থমকে গেছে, যা এক অদ্ভুত শান্তি এনে দেয় আমাদের মনে। পর্যটক হোক বা ভক্ত, প্রত্যেকেই এই মুহূর্তে হারিয়ে যায় ভক্তির স্রোতে। কেউ প্রদীপ ভাসায়, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করে, আবার কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য হৃদয়ে ধারণ করে। বারাণসীর গঙ্গা আরতি শুধু দেখা নয়, এটি অনুভব করার বিষয়। জীবনে অন্তত একবার যদি সুযোগ পান, তাহলে এই মুহূর্তের সাক্ষী অবশ্যই হবেন। প্রাণ ভরে আরতি দেখে আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে। তবে যাওয়ার সময় ইচ্ছা ছিল এবার কাশী চাট ভাণ্ডারের কিছু চাট খাওয়ার, কিন্তু ভিড় দেখে চক্ষু চড়ক গাছ। তবুও প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়ে ভেতরে বসে চেখে দেখেছিলাম টমেটো চাট, দহি ভাল্লা এবং পালক পাত্তা চাট। সত্যি বলতে এক কথায় অপূর্ব লেগেছে। সবাইকে বলবো কাশী চাট ভাণ্ডার অবশ্যই আসুন, তবে হাতে সময় নিয়ে আসবেন। ঘড়ির কাঁটার সময় এই মুহূর্তে রাত্রি 9টা। সে পৌঁছেছি আমার ডরমেটারিতে। দশাশ্বমেধের আরতি দারুণ লাগলো, পুরো একদম মনোমুগ্ধ করা যাকে বলে দৃশ্য। মানে সত্যিকারে বলছি, 2 বছর আগে যখন আমি বারাণসী এসছিলাম, তখনও কিন্তু এত সুন্দর আমি আরতি দেখতে পারিনি। খুবই দূর থেকে দেখেছি, খুব সুন্দর করে আপনাদের দেখিয়েছি। চেষ্টা করলাম যে যাতে আপনাদের ভালো লাগে, তবে তো আপনারা আসতে পারবেন। আরতি দেখে চলে এলাম হচ্ছে গদলিয়া চক। গদলিয়া চক থেকে ট্রাই করলাম প্রথমবারের জন্য কাশী চাট ভাণ্ডার থেকে টমেটো চাট এবং হচ্ছে দহি ভাল্লা। অপূর্ব 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 লাগলো, দুর্দান্ত। দেখতেই পেলেন আপনাদের কী রকমের ভিড় হয়, যার জন্য কিন্তু এখানকার ক্রেজ এত পরিমাণে থাকে। একটু তাড়াতাড়ি হলো, কারণ ব্যাপারটা হচ্ছে এত ভিড়, ওখানে ব্লগিং করার কোনো রকম অপশানই নেই। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম কত কি প্রাইস আছে। ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমাদের বেরোতে হবে। আমাদের ট্রেন হচ্ছে 22588 বেনারস থেকে শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস। 10টা 10-এ ছাড়বে, কালকে সকালবেলা 9টা 55-এ পৌঁছাবে। আশা করি একদিনের এই বেনারস ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করবেন এই বারাণসী বা বেনারস যেটাই হোক না কেন, যখন আসবেন হাতে অবশ্যই কিন্তু সময় নিয়ে আসবেন। আমাদের একদিনের ট্রিপ ছিল, আমরা পারবো, কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু এই পরিবার নিয়ে এত তাড়াতাড়ি সব কিছু কিন্তু কভার করতে পারবেন না। যদি ইচ্ছা থাকে, মেন কিছু স্পট আছে, সেগুলো অবশ্যই ঘুরবেন। যেরকম হচ্ছে বারাণসী মন্দির, ঘাটের নৌকা বিহার এবং গঙ্গা আরতি এবং টুকটাক কিছু মন্দির। এই জিনিসগুলো ঘুরলে মোটামুটি আপনার এই আশপাশের সারাউন্ডিং জায়গাটা কিন্তু ঘোরা হয়ে যাবে। আজকের এই একদিনের ভ্রমণে কত কি খরচা হয়েছে না হয়েছে সমস্ত কিছু বলবো। এখন এখান থেকে বেরোবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার সময় টোটাল বলে দেবো যে একদিনের আমার এই বারাণসী ভ্রমণে কত কি খরচা হলো। চলুন দেখা হচ্ছে আবারও
বেনারস স্টেশন পৌঁছে। এবারে আসি আমার একদিনের বারাণসী ভ্রমণে কত খরচ হয়েছে। শিয়ালদহ থেকে বেনারস যাতায়াতের ট্রেন ভাড়া 1030 টাকা, একদিনের হোটেল ভাড়া 500 টাকা, স্টেশন থেকে হোটেল যাতায়াতের অটো ভাড়া 175 টাকা, গঙ্গায় নৌকা ভ্রমণের খরচ 500 টাকা, গঙ্গা আরতি নৌকায় বসে দেখার খরচ 250 টাকা, সারাদিনের খাওয়া খরচ 500 টাকা, মোট খরচ হয়েছে 2955 টাকা। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত্রি 9:30। পৌঁছে গেছি বেনারস স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন দিয়েছে 22588 বেনারস শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে। এটাই ছিল বারাণসীর একদিনের ভ্রমণ। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর বারাণসী আসলে কিন্তু অতি অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। আমরা একদমই শর্ট ট্রিপ করেছি, একদিনে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর নিচে কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা আমার পোস্ট দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। দেখা হচ্ছে এরকমই কোনো একদিনের ছোট বড় জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা কি নগরী থেকে আপনাদের সবাইকে জানাই টাটা, হর হর মহাদেব। देर ना चले आ घर